আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। যদি ইসলামিক শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী গল্প শুনতে ভালোবাসেন তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতের প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা। এক শাসকের গল্প, যিনি রাতের অন্ধকারে নিজের কাঁধে খাবারের বস্তা বহন করেছিলেন, শুধু একজন ক্ষুধার্ত মায়ের কান্না থামানোর জন্য। চলুন শুরু করি আজকের গল্প। ন্যায়পরায়ণ শাসক ও ক্ষুধার্ত শিশুদের কান্না। সময়টা ছিল ইসলামের স্বর্ণযুগ। আরবের বিস্তীর্ণ ভূমি তখন মুসলমানদের অধীনে। সেই বিশাল সাম্রাজ্যের খলিফা ছিলেন উমার ইবনুল খাত্তাব রাধি। ইতিহাস তাকে মনে রাখে আল ফারুক নামে, যিনি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করতে পারতেন দৃঢ়তার সাথে। তিনি ছিলেন শক্ত, ন্যায়পরায়ণ, কিন্তু হৃদয়ে ছিলেন অতি কোমল। একদিন গভীর রাতে যখন শহর ঘুমিয়ে আছে, খলিফা উমর রাধি তার সঙ্গী আসলামকে নিয়ে বের হলেন মদিনার রাস্তায়। কারণ তিনি বিশ্বাস করতেন শাসকের কাজ শুধু প্রাসাদে বসে আদেশ দেওয়া নয়, বরং জনগণের কষ্ট নিজের চোখে দেখা। রাতের নীরবতা ভেঙে হঠাৎ ভেসে এলো শিশুদের কান্নার শব্দ। উমর রাধি থেমে গেলেন। তিনি বললেন, এই কান্না কেন? চলো দেখি। তারা শব্দ অনুসরণ করে পৌঁছলেন শহরের প্রান্তে একটি ছোট তাঁবুর কাছে। সেখানে এক মা আগুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়েছেন। হাঁড়িতে শুধু পানি ফুটছে। পাশে কয়েকটি শিশু ক্ষুধায় কাঁদছে। উমর রাজিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, বোন, আপনার সন্তানেরা কেন কাঁদছে? মহিলা জানতেন না তিনি কে। তিনি উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, ৩ দিন ধরে আমাদের ঘরে খাবার নেই। উমর রাজিয়াল্লাহু আনহু হাঁড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে? মহিলা চোখের পানি মুছে বললেন, কিছুই না, শুধু পানি। আমি ওদের সান্ত্বনা দিচ্ছি, যেন ভাবে খাবার রান্না হচ্ছে, হয়তো এভাবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। তারপর সেই মা এমন একটি কথা বললেন যা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বললেন, আল্লাহ আমাদের ও উমরের মাঝে বিচার করবেন। খলিফা উমর আমাদের খোঁজ রাখেন না। এই কথা শুনে উমর রাজিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, উমর কি জানেন আপনার অবস্থা? মহিলা বললেন, তিনি যদি আমাদের শাসক হন তবে জানা তার দায়িত্ব। এই কথা শুনে উমর রাজিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে সেখান থেকে ফিরে এলেন। দায়িত্বের ভার কাঁধে তুলে নেওয়া। তিনি সরাসরি গেলেন বাইতুল মাল বা রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারে। সেখানে গিয়ে নিজ হাতে একটি বড় বস্তায় আটা, খেজুর, চর্বি ও অন্যান্য খাবার ভরলেন। তার সঙ্গী আসলাম বললেন, হে আমিরুল মোমিনিন, আমি বস্তা বহন করি। উমর রাজিয়াল্লাহু আনহু কঠিন কণ্ঠে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? এই এক বাক্যেই ফুটে ওঠে তার তাকুয়া ও দায়িত্ববোধ। তিনি নিজ কাঁধে ভারী বস্তা তুলে নিলেন। রাতের আঁধারে একজন শাসক নয়, একজন সাধারণ মানুষ হয়ে হাঁটলেন সেই দরিদ্র মায়ের তাঁবুর দিকে। অগ্নির সামনে এক শাসক। তাঁবুকে পৌঁছে তিনি নিজ হাতে খাবার রান্না করতে শুরু করলেন। আগুন জ্বালালেন, আটা মাখলেন, রুটি বানালেন। বর্ণনায় আসে, চুলার ধোঁয়ায় তার দাড়ি ভিজে গিয়েছিল। তিনি বারবার হাঁড়ির নিচে ফুঁ দিচ্ছিলেন, যেন আগুন ভালো জ্বলে। তার সঙ্গী বললেন, হে আমিরুল মুমিনিন, আমি করি। তিনি বললেন, না, আজ আমাকে করতে দাও। খাবার প্রস্তুত হলে তিনি নিজ হাতে শিশুদের খাওয়ালেন। শিশুরা হাসতে শুরু করল, কান্না থেমে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু দূরে বসে তাদের খাওয়া ও হাসি দেখছিলেন। আসলাম বলেন, আমি দেখেছি তিনি সেখানে বসেছিলেন যতক্ষণ না শিশুরা হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। এক শাসকের কান্না। ফিরে আসার পথে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আসলাম, যদি এই শিশুরা ক্ষুধায় মারা যেত, কিয়ামতের দিন উমর কি জবাব দিত? তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম শাসকদের একজন। তবু তার ভয় ছিল আল্লাহর সামনে জবাবদিহিতা। এই হল প্রকৃত নেতৃত্ব, এই হল ইসলামের শিক্ষা। আজকের বাস্তবতা। আমাদের সমাজেও অনেক মানুষ আছে যারা চুপচাপ কষ্ট সহ্য করছে।
হয়তো আপনার একটু সাহায্য, একটি খাবারের প্যাকেট, একটি সহানুভূতির কথা কারো জীবনে পরিবর্তন আনতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খালিফা। আমরা খালিফা নই, তবুও আমরা মানুষ, আর ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের পাশে দাঁড়াতে। প্রিয় দর্শক, আজকের গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু নামাজ রোজা নয়, ইসলাম হল দায়িত্ব, ন্যায় বিচার আর মানুষের প্রতি মমতা। আল্লাহ আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও মানবিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও সুন্দর ইসলামিক শিক্ষণীয় ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।